এত সুন্দর কেন? কামের মাইয়া গো আবার সৌন্দর্য। হ্যাঁ, প্যাডের অভাবে এনে কাম করে খাই। আচ্ছা বুঝলাম না, তুমি এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলো কেন? দেখেন স্যার, আপনি আমার হাতটা ছাইড়া দেন। যদি না সারি। যদি আপনি না ছাড়েন আমি কিন্তু চিল্লাইয়া বাড়ির মানুষ এক লগে করবো। আরে আজব, এখানে চিৎকার করার কি হলো? আমি তো চিৎকার করার মতো কিছু করিনি। আপনি কি ভাবছেন আপনার মতলব আমি বুঝি নাই? এই মেয়ে, তুমি এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবে? আরে এই ব্যাগ নাও তো আমার লেগা বাম হাতের খেল, কোনো ব্যাপার না, এগুলো আমি নিতে পারবো। আর আমি হইলাম গা আপনার বাড়ির কামের মেয়া। কি বলতেছো? তুমি কাজের মেয়ে? তোমাকে দেখে মনে হয় তুমি অনেক বড় ঘরের একজন মেয়ে, অনেক সুন্দর, আর তুমি আমাদের বাড়িতে কাজ করো। সুন্দর দেখ কি হইব সাহেব, পেটে ভাত না পড়লে তখন সব কাজই করন লাগে। পেটে ভাতে জানেই কাম পামু, হেনেই কাম করবো। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলো, তাই না? স্যাটাং স্যাটাং কথা কমবো না? এই দুনিয়ায় তো কম ঠক্কর খাই নাই, এর লেগে একটু স্যাটাং স্যাটাং কথা কই। কে বেশি খারাপ কথা কই লাইছি? আরে না না, খারাপ কথা বলনি, জাস্ট আমি বললাম তুমি অনেক চঞ্চল। চঞ্চল যদি না হইতাম তাইলে তো দুনিয়ার মানুষে বেচ্চা খাইতো, এর লেগে একটু চঞ্চল হন লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। আরে মানব, তুই চলে এসেছিস? কতদিন তোকে দেখি না। হ্যাঁ বাবা, অনেকদিন বিদেশে ছিলাম, তোমাকে আমার দেখতে খুব মন চাচ্ছিল, তাই চলে আসলাম। হ্যাঁ, তোকে দেখতে খুব টায়ার্ড দেখাচ্ছে, চল বিশ্রাম করবি। আয় ভেতরে আছে। স্যার উড়েন, দুটা খায়ালন। না গেলে কি হবে? কি আর হইব, সাসাই আপনারে বকা দিব। আচ্ছা তাই নাকি? হ তাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি খেয়ে নেবো। আচ্ছা। এই মেয়ে, তুমি এত সুন্দর কেন? কামের মাইয়া গো আবার সৌন্দর্য। হ্যাঁ, প্যাডের অভাবে এনে কাম করে খাই। আচ্ছা বুঝলাম না, তুমি এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলো কেন? দেখেন স্যার, আপনি আমার হাতটা ছাইড়া দেন। যদি না সারি। যদি আপনি না ছাড়েন আমি কিন্তু চিল্লাইয়া বাড়ির মানুষ এক লগে করবো। আরে আজব, এখানে চিৎকার করার কি হলো? আমি তো চিৎকার করার মতো কিছু করিনি। আপনি কি ভাবছেন আপনার মতলব আমি বুঝি নাই? শুনেন স্যার, এটা কিন্তু আপনার লন্ডন শহর না, এটা হলো বাংলাদেশ। এই জায়গায় না মায়ের কাছে কোনো কিছু সরাসরি চাইলে এটা পাওয়া যায় না। আফরিন লিসেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। থাক থাক, হইছে। আপনার মুখে না ভালোবাসার কথা মানায় না। আপনাকে মতো আমার জানাই আছে। আপনারা প্রথমে যে আমগো মতো মাইয়া গো সংসারের লোক দেখাইবেন, ভালো ভালো দামি জামা কাপড়ের লোক দেখাইবেন, তারপর পিছনে পিছনে কতদিন ঘুরবেন, এই একবার যেই না স্বার্থটা হাসি লইব, এই একবার সুইরা ফালাই দিবেন। দেখো, তুমি কিন্তু একটু বেশি বেশি বলে ফেলছো। বেশি কিছু কই নাই স্যার, যেইটা সত্যি কথা এইটাই কইছি। আপনাকে মতো বড় লোক গো আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন ব্যবহার করবেন, এরপর সুইরা ফালাই দিবেন। দেখেন, আমি সাধারণ কাজের মেয়ে আছি, আমি তাতেই অনেক খুশি। এই রাজরানী হওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। তুমি এভাবে কেন বলছো? আর তুমি যা ভাবছো এমন কিছু না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার তোমাকে লাগবে। ঠিক আছে, আপনি যখন আমার এতই ভালোবাসেন তো যান আপনার আব্বারে যে কোন যে আপনি আমার বিয়া করতে চান। আপনার আব্বা যদি মাইনা লয় তাহলে আমিও মাইনা লম। যান। আফরিন লিসেন, সিরিয়াসলি আই লাভ ইউ। আফরিন, 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 আজ থেকে তুমি আমাদের সাথে খাবে, এখানে আসো। এই কাজের মেয়ে আমাদের সাথে খাবি কেন? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, ও আজ থেকে আমাদের সাথে একই টেবিলে বসে খাবে। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো না বলছো বুঝে শুনে বলতিছো? ও আমাদের পাশে কাজ করে, একটা কাজের মেয়ে, ও আমাদের সাথে এক টেবিলে কিভাবে খাবে? আরে আজব তো,
এভাবে কেন কথা বলছিস? ও কাজের মেয়ে, কেউ মানুষ না? ওর শরীর তো রক্তে মাংসে করা, আমাদের শরীরে যে রক্ত আছে ওর শরীরে তো সেম একই রক্ত। তারপরে এভাবে কেন কথা বলছিস? নাকি ওর শরীরে কোনো ময়লা আবর্জনা লেগে আছে? বুঝলাম না তোর কথা আমি। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আফরিনকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তোমার একমাত্র ছেলে তোর জন্য মন্ত্রীর মেয়ে অপেক্ষা করে বসে আছে, আর তুই কিনা একটা কাজের মেয়েকে বিয়ে করবি? বাবা, আমি তোমার এমপি মন্ত্রী মেয়ের সাথে ভালো থাকবো না, আমি ভালো থাকবো আফরিনকে নিয়ে। আফরিনকে আমি বিয়ে করতে চাই, ওকে আমার ভালো লেগেছে, আমি ওখানে সারা জীবন থাকবো। আফরিন, আরে আফরিন, আরে এদিকে আয়। আরে আফরিন, তুই আমার ছেলেকে তাবিজ করেছিস না? তুই কি খাই আমার ছেলেকে পাগল করেছিস বল? তোর এমন কি যৌবন আছে যা থেকে আমার ছেলে পাগল হয়েছে? আমার ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, সে তোর মতো একটি কাজের মেয়ের জন্য কেন পাগল হবে বল? স্যার বিশ্বাস করেন, আপনার পোলার আমি অনেকবার বারণ করছি, হ্যাঁ আমার কোনো বারণ শুনে নাই কা। হ্যাঁ আমার তো বিয়ার প্রস্তাব দিছে, আমি ডিরেক্ট না করে দিচ্ছি। আপনি আমার এটার লেগে তো সেরকম করেন না স্যার। আফরিন, আমি তোমাকে বিয়ে করবো। আমার ফ্যামিলির কেউ মানলে মানুক, না মানলে না মানুক, আমার কিচ্ছু আসে যায় না। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে আমি তেজ্য পুত্র করব, আমার সম্পত্তির একটি কানা করেও তুই পাবি না। দেখো বাবা, তুমি মনে হয় ভুলে গেছো আমি বিদেশে থাকি। আল্লাহর রহমতে আমারও টাকা পয়সা অনেক আছে। তোমার এই সম্পত্তি আমার কোনো প্রয়োজন নেই, আমার ওকে প্রয়োজন। মানব, মানব দাঁড়া বলছে, দাঁড়া বলছে মানব। আরে আরে, কোথায় যাচ্ছেন? যান এখান থেকে, সরে যান। কোথায় যাচ্ছি মানে? অসভ্যর মতো আচরণ করছিস কেন? ভিতরে আমাদের কাজ আছে, আমরা ভিতরে যাচ্ছি। মিটিং বাইরে নয়, ভিতরে চলতেছে। আধা ঘন্টা আগে কোথাও যেতে পারবেন না। যান এখান থেকে, চলে যান। এই, তুমি কি কথা বলতেছো না? হ্যাঁ, আর তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই শহরের সব থেকে বড় বিজনেস ওম্যান। আর আমি চাইলেই না তোমার চাকরিটা এক তুড়িতেই খেয়ে দিতে পারি। তাই বলছি, কথা না পারে ওদের ভিতরে যেতে দাও। দেখেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বসের নির্দেশ আছে, আধা ঘন্টা যেন কাউকে ঢুকতে না দেওয়া হয়। আপনারা প্লিজ সরে যান, সরে যান। এই যে শোন, তোর বস না আমাকে খুব ভালো করে চেনে, তার সঙ্গে আমার একটা গুড রিলেশন আছে। তার সঙ্গে এখন মিটিংটা আমার, আর আমি যদি ভিতরে না যাই তাহলে মিটিংটা শুরুই হবে না। দেখেন, আপনারা যেই হন না কেন, বস বলছে আধা ঘন্টার ভিতরে যেন কাউকে ভিতরে ঢুকতে না দেওয়া হয়। আপনারা ওয়েট করেন, মিটিং শেষ হলে তারপর আপনারা যেতে পারবেন। এই, তুই এখানে চাকরি করছিস কয় মাস হয়েছে? 2 মাস। 2 মাস। এই জন্যই তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই। আমি যদি চাই তাহলে 2 মিনিটে তোর চাকরিটা নট করে দিতে পারি, আর অবশ্যই তুই এটা চাইবি না যে তোর চাকরিটা চলে যায়। সো আমাদেরকে ভালো ভালো ভিতরে যেতে দে। দেখেন, এই জন্য যদি আমার চাকরিটা চলে যায় আমার কোনো সমস্যা নেই, বসের নির্দেশ আমি অমান্য করতে পারবো না। আপনারা যান এখান থেকে, সরে যান, সরে যান। বুঝতে পেরেছি, এতক্ষণ যাবো তোর সঙ্গে ভালোভাবে কথা বলে যাচ্ছি তো এই জন্য গায়ে লাগছে না। এই চলো। আরে যান এখান থেকে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? যান এখান থেকে, আধা ঘন্টা আগে পিছিয়ে যেতে পারবেন না। ওয়েট করেন, যান। অসভ্য বেয়াদব ছোট লোক, তোকে আমি দেখে নিচ্ছি। ওয়েট। দেখছো এই দারোয়ানটা কত বড় বেয়াদব? ও কি সবার সাথে এরকম করে নাকি? হ্যাঁ, আর ও যদি এরকম ব্যবহার করে তাহলে তো ওদের কোম্পানির সাথে আমাদের মিটিংটা করা ঠিক হবে না, আর ডিল করাও ঠিক হবে না। ও তো জানে না আমি কি। আমি এক্ষুনি দেখাচ্ছি কত ধানে কত চাল, হাড়ে হাড়ে টের পাবে আমি কি। হ্যালো রাজ, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে মনে? কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই সমস্যা। তুমি এই কেমন সিকিউরিটি গার্ড রাখছো? ও আমাদের সঙ্গে বেয়াদবি করেছে। কি? ও বেয়াদবি করেছে? আচ্ছা ওয়েট, বিপ্লব
এদিকে আসো। তুমি নাকি ম্যামদের সাথে বেয়াদবি করেছো? না সাহেব, ওনারা জোর করে অফিসে ঢুকতে চাইছিল, আমি শুধু ধাক্কা দিয়ে সরাই দিচ্ছি। দেখছো দেখছো ও আমার সঙ্গে কত বড় বেয়াদবি করেছে, আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, তাই আবার তোমাকে বড় মুখ করে বলছে। শোনো, ওকে এক্ষুনি চাকরি থেকে বের করে দাও। সাহেব, আপনিই তো কইছেন আধা ঘন্টার মধ্যে যেন কারো ঢুকতে দেওয়া না হয়। ওনারা জোর করে ঢুকতেছিল, আমি অনেকবার ওনাদেরকে নিষেধ করছি, আমার কোনো কথাই শুনে নাই, এই জন্য আমি ধাক্কাতে সরাই দিচ্ছি। আচ্ছা মনি, একটা সিলি ম্যাটার নিয়ে এত রিয়েক্ট করা কি আছে? আর তুমি তো রেগে যাচ্ছ কেন? ও জাস্ট তোমাকে সরিয়ে দিয়েছে, আর আমার অর্ডার ছিল হাফ অ্যান আওয়ারের মধ্যে যেন কাউকে অ্যালাউ না করে, সেজন্য ও জাস্ট ডিউটি পালন করেছে, এর থেকে বেশি কিছুই না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তোমার আর আমার মিটিংটা ইম্পর্টেন্ট না? সেটা আমি কখন বললাম? আমি জাস্ট বললাম যে ওকে আমি যে দায়িত্ব দিয়েছি ও জাস্ট সেটা পালন করেছে, এখানে তোর কোনো দোষ নেই। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই শহরের সব থেকে বড় বিজনেস ওম্যান, আর আমি যদি তোমার সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করে দিই তাহলে তোমারই সব থেকে বেশি লস হবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যেহেতু সামান্য একটা বিষয় তুমি মেনে নিতে পারছো না, তাহলে পরবর্তীতে বড় বড় বিষয়গুলো তুমি মেনে নিতে পারবে না। এর থেকে ভালো হয় তুমি চ্যারিটিটা ক্যান্সেল করতে পারো, তাতে আমার কিছু যায়ও না, কিছু আসেও না। মানে আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডের জন্য আমাদের সাথে ডিল ক্যান্সেল করছেন? সামান্য সিকিউরিটি গার্ড? আপনি যাকে সামান্য বলছেন এই মানুষটাই কিন্তু পুরো অফিসটাকে দেখে রাখে, আর তাকে আপনি সামান্য বলছেন। আর যে মানুষটা আমার এমপ্লয়িকে সম্মান করতে পারে না, দুদিন পর সেই মানুষটা আমাকে সম্মান করতে পারবে না। আর যে ব্যবসায় আমি লস দেখি, যে ব্যবসায় আমি সম্মান পাই না, সেই ব্যবসা আমি কন্টিনিউ করি না। সো আপনি চাইলে ডিল ক্যান্সেল করতে পারেন, তাতে আমার কিছু যাবেও না, আসবেও না। সো রাইট নাও গো টু হেল। এই ইউ, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি যদি তোমার সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করি তাহলে দুদিন পর তুমি রাস্তায় নেমে যাবে, রাস্তায় নেমে তোমার ভিক্ষে করে খাওয়া লাগবে। দ্যাটস ফাইন, যেটা আমার নসিবে আছে সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না, কম কিছু হবে না। আপনি আপনার রাস্তা দেখুন, আমি আমার রাস্তা দেখছি। যান 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 বলছি। তোমার এই কাজের জন্য তুমি সারা জীবন পস্তাবে, মাইন্ড। আর বিপ্লব, তুমি যে কাজটা করেছো একদম ঠিক কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার অর্ডারটা একদম প্রপারলি পালন করেছো। এভাবে ডিউটি কন্টিনিউ করবে, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।